নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ এক্সপ্লোরিং রিলোডেডের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। এটা একটা নতুন ভিডিও, সম্পূর্ণ আলাদা একটা জায়গার উদ্দেশ্যে। এটা কিন্তু দুর্গাপুরের গড় জঙ্গল যেটি আছে সেটি। গড় জঙ্গলের সাথে আমি তোমাদেরকে দেখাবো ইছাই ঘোষের দেউল এবং অজয় নদের তীরে কাটানো কিছু মুহূর্ত। তো আমাদের প্ল্যান মোতাবেক আমরা 24শে ডিসেম্বর 2023 বেরিয়ে পড়েছিলাম কনকনে ঠান্ডার মধ্যে আমাদের এই চার চাকাটি নিয়ে। জনা পাঁচেকের আমাদের ছিল টিম। আমরা এই অন্ধকার কুয়াশা চিরে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়েটা ধরে বা বলতে পারো নতুন দিল্লি রোডটা ধরে আমরা সোজা চলে গিয়েছিলাম দুর্গাপুরে। তার আগে কিছু মুহূর্ত আছে, যেমন ব্রেকফাস্ট করা, তারপরে এই জঙ্গলের মধ্যে দিয়ে ড্রাইভ করা, কিছু ফটো তোলা, তারপরে গড় জঙ্গলের ভেতরে গিয়ে দুর্গা দালানগুলো এক্সপ্লোর করা বা দুর্গা মণ্ডপ যেগুলো আছে, কিছু আশ্রম আছে, সেগুলো সমস্ত কিছু ইন ডিটেলে আমি এই ভিডিওতে তুলে ধরেছি। তো চলো দেখে নিই দুর্গাপুরের গড় জঙ্গলের একদিনের ছোট করে ভ্রমণ যাত্রা আমাদের। তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা বাই ট্রেন আসবে অবশ্যই হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন ধরে দুর্গাপুর তোমাদেরকে আসতে হবে। মেইনলি হাওড়া থেকে যদি তোমরা ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরো, সকালবেলা 6টা 15-তে ছাড়ে, 8 অথবা 9 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে জেনারেলি। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরলে দুর্গাপুর রেলওয়ে স্টেশন নেমে যে কোনো অটো বা টোটো বা যে কোনো ক্যাব ভাড়া করে কিন্তু তোমরা অনায়াসে এখানে চলে আসতে পারো। এছাড়া এখানে খাওয়া দাওয়ার অ্যাজ কোনো ব্যবস্থা নেই, তথা গড় জঙ্গলের ভেতরে তোমরা কিন্তু খাবারের কোনো দোকান বা হোটেল সেভাবে পাবে না। তোমরা চেষ্টা করবে যখন দুর্গাপুর রেলওয়ে স্টেশনে নামবে আইদার সেখান থেকে শুকনো কিছু খাবার কিনে নেওয়ার, পিকনিক করার মতো করে, অথবা বাড়ি থেকে কিছু খাবার ক্যারি করে আনার, যেটা তোমাদের সুবিধা হয়। অথবা যদি লেট হয়ে যায় দুর্গাপুর স্টেশনেই খাওয়া দাওয়া করে এখানে ঢুকতে পারো। আইদার তোমরা যদি অন টাইম থাকো তাহলে কিন্তু তোমরা দুর্গাপুর স্টেশনের আশেপাশেই কোথাও খেয়ে বা খাবার প্যাক করে এখানে আসতে পারো। আর আমার রিকোয়েস্ট, প্লিজ খাবারের ডিসপোজালগুলো কিন্তু যেখানে সেখানে ফেলো না। ইটস মাই রিকোয়েস্ট, আমরাও কিন্তু তা করিনি। চলো ভিডিওটা এনজয় করো। ভালো লাগলে প্লিজ লাইক করবে, কমেন্ট করে জানাবে কোন জায়গাটা বেশি ভালো লেগেছে। খারাপ লাগলেও কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। চলো ভিডিও কন্টিনিউ করি। তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বন্ধুরা। আমি অরিজিৎ আর এক্সপ্লোরিং রিলোডেডের আর একটা নতুন ভিডিওতে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। এখন ঘড়িতে বাজে 9টা, আর দিন আজকে 24th অফ ডিসেম্বর 2023 সানডে। এখন হাতে এক কাপ গরম গরম চা। এটা একটা র্যান্ডম ধাবা আর কি, এই আমাদের গাড়ি। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে একটা শর্ট ট্রিপ আছে, আমরা যাচ্ছি দুর্গাপুরের গড় জঙ্গলে, যেটা তোমরা থাম্বনেল দেখেছো। তো এটা ব্রেকফাস্টের জন্য আমরা দাঁড়িয়েছি। ব্লগটা কন্টিনিউ করো। মানে নতুন দিল্লি রোডের রাস্তাটা তো খুবই কমন, সেই জন্য ক্যামেরা সেভাবে অন করিনি। আর বাই দ্য ওয়ে রাস্তা এত ফগ ছিল, সে কারণে ক্যামেরা অন করে দেখানোর মতো সেরকম কিছু ছিল না। তো চলো, এরপরে ব্রেকফাস্ট তো আমাদের ডান। এখানে জাস্ট পেমেন্টটা করবো, তারপর এখান থেকে বেরিয়ে যাবো। তারপরে গড় জঙ্গলে ঢোকার সময়তে যে কিছু সিনিক বিউটি আছে, যে জঙ্গল এরিয়াটা আছে, সেটা তোমাদেরকে ঢুকতে ঢুকতে দেখাবো। ভিডিওটা যদি ভালো লাগে, মানে দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে লাইক করো। এই চ্যানেলে যদি নতুন আছো, প্রথমবার ভিডিওটা দেখছো, আমার রিকোয়েস্ট, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো। আর গড় জঙ্গল রিলেটেড কোনো ইনফরমেশন তোমাদের যদি প্র্যাকটিক্যাল লাগে, এই ভিডিওটাকে কাইন্ডলি শেয়ার করে দিও। তো নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ এক্সপ্লোরিং রিলোডেডের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। ঘুরতে ঘুরতে চলে এসেছি দুর্গাপুরের গড় জঙ্গলে। এখন ঘড়িতে বাজে প্রায় 12:15। দুপুর প্রায় মানে হতে চললো আর কি, শুরু হয়ে গেছে দুপুর। তো আমি এখন দাঁড়িয়ে আছি গড় জঙ্গলের একদম ভেতরে, যেখানে দুর্গা মায়ের মন্দিরটি রয়েছে, মানে দুর্গা দালান যেটি রয়েছে। আর একটা দিকে রয়েছে মা শ্যামারূপার মন্দির। তো দুর্গা মন্দিরটা আমি আপনাদেরকে দেখাই। সেই দুর্গা মন্দিরে কিন্তু পশ্চিমবঙ্গে সবার প্রথম দুর্গা পূজা শুরু হয়। আর চলুন তাহলে এই দুর্গা মন্দিরটা দেখাই। তারপরে রয়েছে, তার ওদিকে রয়েছে দুর্গা দালান। আর আপনাদেরকে বলে দিই, যদি আপনারা গাড়ি নিয়ে আসছেন তাহলে বর্ধমানের পরে পানাগড় ক্রস করার পরে কাকসা মোড় থেকে আপনারা ডান দিক নিয়ে নেবেন। আর বাকি রোডের যে ডিটেলস আছে, গাইডেন্স, সেটা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। গাড়ি পার্কিং এর এরিয়াটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এন্টায়ার যে এই এরিয়াটা আছে, এখানে কিন্তু র্যান্ডাম গাড়ি পার্কিং হয়। আর এই এরিয়াটাতে গাড়ি পার্কিং এর কোনো চার্জ নেই, আমি যেটা জিজ্ঞেস করলাম এখানে।
তো এই এরিয়াটা রয়েছে পুরোটাই গাড়ি পার্কিং এর এরিয়া, অসুবিধা কিছু নেই, ইভেন এখানে বড় বাসও ঢুকে যাবে। তো চলুন দুর্গা মণ্ডপটা আমি আপনাদেরকে দেখাই, সাথে দেখাই দুর্গা দালান। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলে যদি প্রথমবার আসছেন, এই ভিডিও যদি ফার্স্ট টাইম দেখছেন, ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। চলুন দেখাই। এই সেই দুর্গা মন্দির, এখন তো অনেকটা ডেকোরেট করে দেওয়া আছে। চলুন আরো ভেতর থেকে আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, এটা কিন্তু মন্দিরের একদম গায়ে লাগানো একটা ডিটেলে হিস্ট্রি লেখা রয়েছে, আপনারা এটা পজ করে দেখে নিতে পারেন। রাজা সুরত ও সমাধি বৈশ্য উভয় মহামায়ার মহাময়ী দুর্গা মূর্তি নির্মাণ করে পুজো শুরু করেন এখানে। আর অজয় নদীর দক্ষিণ তীরে শাল অরণ্যে কিরাত সবর ভূমিতে অর্থাৎ রাঢ় বাংলাতেই মেদাশ্রম বঙ্গপ্রদেশ ব্যতীত ভারত অন্য কোনো প্রদেশে মৃন্ময়ী প্রতিমা দুর্গাপুজোর প্রচলন কিন্তু নেই। তার কারণে সেই কারণে বাংলাকে মা বলে ডাকা হয়। দেখুন নিচে কিন্তু সেটাই লেখা আছে। আর বাকি ওপরে এই ইতিহাসটার আরো ইন ডিটেল কিন্তু একটা বিবরণ রয়েছে। দেখুন লেখা আছে রাঢ় বাংলার প্রাচীন ইতিহাস। আপনারা কিন্তু পজ করে এটা দেখে নিতে পারেন। এখানে কিছু মন্ত্র লেখা রয়েছে, আমি আর সেগুলো আপনাদেরকে বললাম না। তো বন্ধুরা, এই তো আমি আপনাদেরকে একটা জায়গা দেখালাম যেখানে এই দুর্গা মণ্ডপ তথা মা দুর্গার যে মূর্তি পূজা শুরু হয়েছিল সেটা কিভাবে শুরু হয়েছিল, কে শুরু করেছিলেন, সেটা ইন ডিটেল কিন্তু ওই চিত্রপটে বা ওই যে লেখাটা আছে লিপি, তার মধ্যে কিন্তু ভালো করেই ইন ডিটেল মেনশন করা আছে। আর এখানে এটাই হলো মেইন অ্যাট্রাকশন, জঙ্গলটা ব্যতীত, জঙ্গলের যে ভাইবটা আছে সেটা ছাড়া দুর্গাপূজা এখানে প্রথম শুরু হয়েছিল, সেই জন্যই কিন্তু এই জায়গাটা প্রচলিত আছে, তীর্থ স্থান বলে আপনারা বলতে পারেন। তো এই জায়গাটা দেখে এরপরে চলে যাব একটি আশ্রমে, আমাদের সামনেই রয়েছে। এই এলাকাটার মধ্যে স্ক্যাটার্ড ওয়েতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পায়ে হাঁটা দূরত্বেই যেগুলো জায়গাগুলো, সেগুলো একটা একটা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যজ্ঞ করা হয়, আপনারা দেখে বুঝতেই পারছেন, একদম মন্দিরের সামনেই রয়েছে এই জায়গাটা। আর যে মহশ্রীর তত্ত্বাবধানে এই দুর্গাপূজা শুরু হয়েছিল তারই এটা কিন্তু প্রতিকৃতি। যে দুর্গা দালানটির কথা আমি আপনাদেরকে বলছিলাম সেটি হলো এটি। দেখুন ওদিকে হনুমান পালিয়ে যাচ্ছে কিরকম, দেখুন ওই চলে গেল ওই ঢিপিটার পেছন দিকে, আবার ওদিক থেকে বেরোবে, দেখুন ওই যে দেখুন, এই যে এই দেখুন পার করছে, বসলো এসে। যাই হোক আমি কাছে যাচ্ছি না, ওরা আবার মোবাইল টোবাইল নিয়ে নিতে পারে। তো বন্ধুরা, এই হলো মা শ্যামারূপার মূর্তি, আপনারা দেখতে পাচ্ছেন। পুজো হয়ে গেছে সকালবেলা, আর প্রতিদিন এখানে ভোগের আয়োজন করা হয় দুপুর 1টা থেকে। এখানে কুপন দেওয়া হয় 100 টাকার বিনিময়ে। তো বন্ধুরা, শ্যামারূপা মায়ের মন্দিরটা ওখানে, ওই মন্দিরে মায়ের দর্শন সারার পরে এই রাস্তাটা দিয়ে আমি যখন উঠে এলাম, এখানে রয়েছে একটা টাওয়ার। আমি ওয়াচ টাওয়ারের ওপরেই দাঁড়িয়ে আছি।
আর এই ওয়াচ টাওয়ারের নিচে যে এরিয়াটা রয়েছে বসার জায়গা করে দেওয়া আছে। তো এখান থেকে যে ভিউটা আপনারা পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। খুব ছোট একটা ওয়াচ টাওয়ার, খুব বেশি কিছু হাইট নয়। তো এখান থেকে আপনারা জঙ্গলের ভিউটা দেখতে পারবেন। তো এটাই গড় জঙ্গলের একটা অংশ। তো বন্ধুরা, আমি এসে পৌঁছলাম এই জায়গাটাতে। এই জায়গাটা কিন্তু আমাদের আজকের যে দুর্গাপুরের গড় জঙ্গল ভ্রমণের এটা লাস্ট সাইট সিন মতো। পেছনটা হয়তো একটু ব্লার আসছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে। এই দেখো, নদী এখন শুকিয়ে চর পড়ে গেছে। এই যে ডান পাশে যেটা দেখছো এটা পুরোটা চর। নদী শুকিয়ে এখন নদীর এই অবস্থা। এটা কিন্তু অজয় নদী। আমরা অজয় নদীর তীরে এখন আছি আর কি। ক্যামেরা একদম কাছে নিয়ে এসেছি বলে তাও ঠিকঠাক চওড়া লাগছে, কিন্তু ভীষণ সরু এই জায়গাটা। ওদিকটা দিয়ে একটা ফ্লো এসছে, এদিকটা দিয়ে একটা ফ্লো এসছে। জায়গাটাকে আর কি দুদিক থেকে জলটা আর কি এগিয়ে আসছে। তো এইটুকুই জলটা আছে এদিকে। আর এই যে তোমরা জায়গাটা দেখছো, এই জায়গাটা পুরো চর। এর ওই পাশে আবার একটু জল আছে। তো এরকম নদীটা প্রায় পুরোটাই না চর হয়ে গেছে। আমি তোমাদেরকে বাদিকটা দেখাচ্ছি, বাদিকটাও চর। তো অজয় নদীর অবস্থা এখন খুবই খারাপ। দু চারটে ফটো তুলবো, একটু বসবো, তারপরে বেরিয়ে যাব। তাহলে বন্ধুরা, শেষ করবার আগে সেই কথাটা তাদেরকে আমি আরেকবার বলবো। যদি ভিডিওটা ভালো লাগে, আমি ছোটোর উপরে তোমাদের কাছে পরিবেশন করার চেষ্টা করলাম যেটা দুর্গাপুরের গড় জঙ্গল আছে, সেই গড় জঙ্গলের যে স্পটগুলো যেটা আছে। সাথে রয়েছে ইছাই ঘোষের দেউল, আর তারপরে এই অজয় নদের এই যে পার্টটা রয়েছে। তো ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই লিখে জানাবে। ভালো লাগুক মন্দ লাগুক কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই ভিডিওটা যদি ফার্স্ট টাইম দেখছো, আমার রিকোয়েস্ট, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর টাইম। বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে করে নেক্সট কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়। টাটা, টেক কেয়ার, গুড বাই অ্যান্ড স্টে সেফ।